অচেনপুর রাজ্য। এই রাজ্যে রাজা বল্লম নামে এক রাজা বাস করত। আব্বা হুজুর, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। তোমার এখন উপযুক্ত বয়স হয়েছে। সামনে তোমাকে এই রাজ্যের সিংহাসনে বসতে হবে। জি আব্বা হুজুর, আপনি যা বলবেন তাই হবে। আমি চাই তুমি সিংহাসনে বসবার আগে দেশ বিদেশ ভ্রমণ করো, মানুষ সম্পর্কে জানো এবং নানান রকম জ্ঞান অর্জন করো। ঠিক আছে আব্বা হুজুর, আমি কয়েকদিনের ভেতরে দেশ বিদেশ ভ্রমণ করার জন্য রওনা দেব। ঠিক আছে, তুমি কয়েকদিনের ভেতরে রওনা দেওয়ার প্রস্তুতি নাও। ঠিক আছে আব্বা হুজুর। এই, কে তুমি? আর এখানেই বা কেন এসেছো? বাঁচতে চাইলে এখনই এখান থেকে পালাও। আমি অচেনপুর রাজ্যের রাজপুত্র। কি হয়েছে? আর আমি এখান থেকে কেনই বা পালাবো? ওই যে পাহাড়টা দেখেছো, ওখানে এক প্রাসাদ আছে। আর ওই প্রাসাদে রাক্ষস বাস করে। একটু পরে এখান দিয়ে রাক্ষস তার প্রাসাদে যাবে, তোমাকে দেখলেই মেরে ফেলবে। তুমি ভয় পেও না, রাক্ষস আমার কিছুই করতে পারবে না। ওই যে রাক্ষস চলে এসেছে, তুমি তাড়াতাড়ি করে জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ো। আর আমিও লুকিয়ে পড়ি, তা না হলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। ঠিক আছে, আমি এখনই লুকিয়ে পড়ছি। আমার নাকে কিসের গন্ধ পেলাম? দেখি মানুষের গন্ধ, কিন্তু কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। অনেক দিন ধরে মানুষের রক্ত ও মাংস খাই না। বনের পশু পাখি খেতে খেতে আর ভালো লাগছে না। কোনো মানুষ সামনে পেলে মন্দ হতো না, অনেক মজা করে রক্ত মাংস খেতাম। দূর থেকে রাজকুমার ও পাখি রাক্ষসের সব কথা শুনতে লাগলো। বেঁচে গেছি, ভাগ্যিস রাক্ষস আমাদের দেখতে পাইনি। রাক্ষস কি ওই প্রাসাদে একাই বাস করে? হ্যাঁ, রাক্ষস ওই প্রাসাদে একাই বাস করে। তবে ওই প্রাসাদে এক রাজকুমারীকে বন্দি করে রেখেছে। কি বলছো তুমি? কোন দেশের রাজকুমারীকে বন্দি করে রেখেছে? আর কেনই বা রাজকুমারীকে বন্দি করে রেখেছে? বিক্রমপুরের রাজকুমারী অপূর্ব সুন্দরী নীলাবতীকে ওই রাক্ষস বন্দি করে রেখেছে। আগামীকাল অমাবস্যার রাতে ওকে বলি দেবে। রাক্ষস কেন রাজকুমারীকে বলি দেবে? অমাবস্যার রাতে যদি কোনো রাজকুমারীকে বলি দিয়ে তার রক্ত পান করতে পারে, তাহলে আর কোনোদিন ওই রাক্ষসের মৃত্যু হবে না। তাই রাজকুমারীকে বলি দেওয়ার জন্য আটকে রেখেছে। আমি কিছুতেই রাজকুমারীকে বলি দিতে দেব না। আমি রাক্ষসের কাছ থেকে রাজকুমারীকে মুক্ত করব। সত্যি তুমি রাজকুমারীকে রাক্ষসের কাছ থেকে মুক্ত করতে পারবে? হ্যাঁ, আমি রাজকুমারীকে মুক্ত করব। আমাকে রাজকুমারীর কাছে নিয়ে চলো। এখন যাওয়া যাবে না, কিছুক্ষণ পরে রাক্ষস খাবারের খোঁজে বের হবে। তখন আমাদের যেতে হবে রাজকুমারীর কাছে। আগামীকাল অমাবস্যার রাত, আর এই অমাবস্যায় তোকে বলি দেব। আমি তারপর তোর রক্ত পান করব, তাহলে আর কোনোদিন আমার মৃত্যু হবে না। আমাকে তুমি ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন আমাকে বলি দেবে তুমি? এসব কথা বলে আমাকে কোনো লাভ নাই। আগামীকাল তোকে আমি বলি দিয়ে তোর রক্ত পান করব। এখন আমি খাবারের খোঁজে যাচ্ছি।
মরতে কেন এসেছো? বাঁচতে চাইলে এখনই এখান থেকে পালাও। আমি অচেনপুর রাজ্যের রাজপুত্র। তুমি ভয় পেও না, আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। তুমি চাইলেও আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, কারণ রাক্ষস এই মহলে আমাকে মায়াজালে আটকে রেখেছে। তাহলে কিভাবে আমি তোমাকে মুক্ত করতে পারবো এখান থেকে? আমাকে মুক্ত করতে হলে আগে রাক্ষসকে মারতে হবে, কিন্তু রাক্ষসকে মারা এত সহজ কাজ নয়। আমি রাক্ষসকে ঠিকই মারতে পারবো। তুমি বলো কিভাবে ওকে মারা যাবে? মহলের বাইরে একটি ডাব গাছ আছে, আর ওই ডাব গাছের নিচে একটা চাকু আছে। একমাত্র ওই চাকু দিয়েই রাক্ষসকে মারা যাবে। তাহলে আমি এখনই গিয়ে চাকুটা নিয়ে আসতেছি। না, এখন না, ও এখন আবার চলে আসবে আগামীকাল অমাবস্যার রাতে। রাক্ষস যখন আমাকে বলি দিতে আসবে, তুমি তখন ওকে ওই চাকু দিয়ে মেরে ফেলবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই ওকে মেরে ফেলবো। তাহলে এখন আমি চলে যাচ্ছি, কালকে দেখা হবে। ঠিক আছে। মানুষ মানুষ গন্ধ পাচ্ছি, কোথাও তো কাউকে দেখছি না। এইখানে কোনো মানুষ এসেছিল নাকি? না, এখানে কোনো মানুষ আসে নাই। তুমি মনে হয় আমার শরীরের গন্ধ পেয়েছো। আমি তোর শরীরের গন্ধ চিনি, এটা অন্য কোনো মানুষের গন্ধ। তুই সত্যি করে বল, এখানে কে এসেছিল? না, এখানে কেউ আসেনি। তুই প্রস্তুত হ, আগামীকাল অমাবস্যা, আর এই অমাবস্যায় তোকে আমি বলি দেব। সকাল হয়ে দুপুর গড়িয়ে এলো। কোথাও তো এই চাকু দেখতে পাচ্ছি না। ওই যে চাকু, ওইখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। যাই, আমি এখনই চাকুটা নিয়ে আসি। আজকে রাতেই এই চাকু দিয়ে আমি রাক্ষসকে মেরে ফেলবো এবং রাজকন্যাকে মুক্ত করব। আজকে অমাবস্যার রাত, তাই রাক্ষস রাজকন্যাকে বলি দেওয়ার জন্য নিয়ে গেল। আমি এখন তোকে বলি দেব, তোর রক্ত পান করব, তারপর থেকে আমাকে আর কেউ কোনোদিন মারতে পারবে না। ঠিক তখনই রাজপুত্র চাকু হাতে রাক্ষসের সামনে চলে এলো। তোর মনের আশা কোনোদিনও পূরণ হবে না। এই কে তুই? আর তোর এত বড় সাহস, তুই আমার সামনে এসেছিস? আমি এখনই তোর ঘাড় মটকে রক্ত মাংস খাবো। তুই আমার কিছুই করতে পারবি না। আমি এখান থেকে তোকে মেরে এখন রাজকুমারীকে মুক্ত করে নিয়ে যাব। তাই তুই আমাকে মারবি, কিন্তু তুই চাইলেও আমাকে মারতে পারবি না। হ্যাঁ, আমি জানি তোকে ওই ডাব গাছের নিচে রাখা ওই চাকু ছাড়া মারা যাবে না। তাই আমি ওই চাকু সাথে করে নিয়ে এসেছি। কি বলছিস তুই? তোর হাতে ওই চাকু? ওই চাকু ফেলে দে, তা না হলে আমি তোকে মেরে ফেলবো। তুই কি আমাকে বোকা পেয়েছিস? আমি ওই চাকু ফেলে দেই আর তুই অমনি আমাকে মেরে ফেলবি? এরপর রাজপুত্র রাক্ষসের সামনে গিয়ে রাক্ষসকে ওই চাকু দিয়ে মেরে ফেললো। তোমাকে অনেক ধন্যবাদ। চলো, তোমাকে আমি তোমার মহলে তোমার পরিবারের কাছে পৌঁছে